আসসালামু আলাইকুম। কি অবস্থা, খবর কেমন আছো? ওয়ালাইকুম ভাই। ভালো আছেন ফরিদ ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। এই তোনেরা ওই আমি আর শিপ্তি আপনি আছেন, বলেন। ভাই আসছে তো এখন। আমি তো হ্যান্ড রেজ করে আছি, আমি ভাবছি ভাইয়া মনে হয় ই করবে। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি তো আসলে আমার নিজের আইডি থেকে এই পেজ গুলো বানাইতেছি না। মানে আমি নতুন করে ফেসবুক আর একটা আইডি খুলে নিছি। তো এখন আমার কথা হচ্ছে আমার তো ইনস্টাগ্রাম আইডি একটাই, আমি কি ওই রিয়েল আইডিটাই কি এখানে অ্যাড করব? ওই যে লিঙ্কড যে ইটা আছে। হ্যাঁ, করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো পেজের সঙ্গে কানেক্ট করে ওইটা দিয়ে ক্যাম্পেইন চালাতে পারবেন। ক্লায়েন্টের ক্ষেত্রে হয় কি, ক্লায়েন্ট কিন্তু বিজনেস পারপাসেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করে। তো তারা কিভাবে করে, দেখা যায় হচ্ছে, ভাইয়া কি শুনতে পারছেন? জি জি, তো আচ্ছা, তখন হচ্ছে তারা বিজনেস রিলেটেড ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই একই নামে রাখে। ফেসবুক পেজটাও ওই নামে রাখে এবং বিজনেস ম্যানেজারটাও সেম নামে রাখে। তাহলে আমি যদি এখন আমার রিয়েল আইডিটা এখানে দেই ইনস্টাগ্রামে, তাহলে তো আমার কোনো প্রবলেম হবে না এটার সাথে এটা? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর আরেকটা হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ যে যে আপনার বিজনেস নাম্বারটা চাইছে। তো এখন আমার তো নর্মালি মানে সিম একটাই। আমি কি ওই নাম্বারটা যেটা আমার নর্মালি যে আমি ব্যবহার করি রিয়েলটা, ওইটাই কি আমি এখানে দিব এই যে হোয়াটসঅ্যাপের এখানে? জি জি। মানে আমি বলতেছি আমার তো নর্মাল নাম্বার, মানে নর্মালি পার্সোনাল নাম্বার আমার একটাই। হুম। তো এই নাম্বারটাই কি আমি এখন যে হোয়াটসঅ্যাপে মানে যেটা আমি অ্যাড করতে চাচ্ছি মানে কাজ টাজ করার জন্য, এই নাম্বারটাই কি আমি এখানে হোয়াটসঅ্যাপের এখানে দিব? হ্যাঁ, এটা দিবেন, এবং পাশাপাশি আপনি তো ওখানে অ্যাড করলে যে আর পরিবর্তন করতে পারবো না, বিষয়টা এমন না। যখন তখন আপনি পরিবর্তন করতে পারেন। যেমন আমরা যেমন আমাদের ক্লাস শেষে কিন্তু ফরহাদ ভাই দেখাই দিবে। যখন আমরা আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করবো, তখন কিন্তু আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে। কেন? আমরা একটা পেজের মাধ্যমে মার্কেটিং করবো, সেটার মাধ্যমে ক্লায়েন্ট আসবে। তো ক্লায়েন্ট পেজে আসলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবে। এই কারণে আমরা তখন লিঙ্ক। কি আমার আরেকটা সিম কিনতে হবে এরকম কিছু, ওই সিমটা অ্যাড করতে হবে এরকম কিছু? না, ওই সিমটা বলতে কি, ওই সিমটা অ্যাড করতে হবে না, কল তো আর কেউ দেবে না। দেখা যায় ওই সিম অনুযায়ী আপনাকে হোয়াটসঅ্যাপটা খুলতে হবে, যদি আপনার মানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চান। আর আপনি যদি মনে করেন যে বাংলাদেশের জন্য বিজনেস করবো, সবাই কল দিবে, তখন আপনি হ্যাঁ। শুধু ফোন নাম্বারটা অ্যাড করবেন। ও, আচ্ছা আচ্ছা। আর এইখানে আরেকটা সমস্যা হয়েছে। আমি অ্যাওয়ারনেস প্লাস ওইটা যখন করছি ক্যাম্পেইনটা, হুম। আচ্ছা আমি একটু নিয়ে আসি। ওইখানে যে ভিডিও মানে ইমেজ বা স্ক্রিন ভিডিও শেয়ার যে দেন, স্ক্রিন শেয়ার দিয়ে দিয়ে যেখানে যেখানে দেখাতে চাচ্ছেন এগুলো সব দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু দিয়ে দেখাচ্ছি। উম, ভাইয়া এখন কি দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। কি ব্যাপার, আমার এগুলো চলে গেছে কেন? আহ আচ্ছা, এইখানে হচ্ছে, এই যে এইখানে এইখানে হচ্ছে আমি যখন এই যে আমি ইমেজ অ্যাড করছি। জি। ও, ইমেজ তো আমি কালকে করতে পারছি, কিন্তু এখন যখন আমাকে বলতেছে যে এটা ব্যাকে, আচ্ছা আমি আপনার এই ভিডিওটা আচ্ছা ক্যান্সেল করি। তাই আজকে আমার মনে হলো যে আমি তো কালকে ভিডিও দিয়ে করি নাই, তো আমি আজকে একটু ভিডিও দিয়ে করি। তো আমি যখন ভিডিও নিলাম তখন দেখেন আমার এটা এরকম আসতেছে। এটা এখানে আসার একটা, পরে, হ্যাঁ, প্রাইমারি টেক্সট দেন, প্রাইমারি একটা টেক্সট দেন, মানে আপনার হ্যাঁ টাইপ। এটা 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 আমি বুঝতে পারছি, প্রাইমারিটাও আমি বুঝতে পারছি। কিন্তু যখন আমি এখানে ভিডিও দিব তখন তো ভাইয়ার এখানে দুইটা ভিডিও ছিল দেখে ভাইয়া ওইটা শো করে দিছে, মানে নেক্সট করে দিছে। কিন্তু আমার এখানে দেখেন উপরে অ্যাকাউন্ট, ভিডিও, ইউআরএল, কিন্তু পেজ। এখানে দেখাচ্ছে না। এখানে কোনগুলো দেখাবে, যে ভিডিও বা আপনার পেজে যে ভিডিওগুলো আপনি আপলোড দিবেন সেই ভিডিওগুলো এখানে থাকবে। এটা একটা বলতে গেলে একটা ফেসবুক পেজের আপলোডিং হিস্টোরি। এই হিস্টোরিটার মধ্যে আপনি যতগুলো পোস্ট করবেন সেই ব্যানার, যতগুলো ভিডিও পাবলিশ করবেন সেই ভিডিওগুলো এখানে থাকবে। যখন আপনার ফেসবুক পেজে পোস্ট হবে না তখন এখানে থাকবে না, তখন আপনাকে কি করতে হবে, নতুন করে আপলোড দিতে হবে।
মানে এইটা কি আমার যে মানে ল্যাপটপে যে ছবি মানে ভিডিও গুলো আছে সেইটা আমি দিতে পারছি না এখানে? হ্যাঁ, সেটা দিতে পারবেন। দেখেন ডান পাশে আপলোড বাটন আছে। আপ- হ্যাঁ, আপলোডটা আছে। ও আচ্ছা, এইখানে না? আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আমি ফটো লাইব্রেরি গিয়ে দেন আমি একটা তাহলে ভিডিও নেই। সাপোজ কোনটা নিব? আচ্ছা, যাই হোক, আমি ভিডিও দেন, আচ্ছা যে ঠিক কোনো একটা আছে। বাবুর ভিডিও দেন, হ্যাঁ আচ্ছা দেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা দিলাম, এটা আমি অ্যাড করবো। এটা ক্লিক করেন। অ্যাড তো করছি আমি, তো হচ্ছে না, দেখতে পাচ্ছেন এটা? জি দেখতে পাচ্ছি। প্রেস করছি। কেটে দেন, এখান থেকে ব্যাগে আসেন। আচ্ছা। এবার আপলোডে ক্লিক করেন। হুম, না, এটা টেক নিয়ে গিয়ে টেক ফটো অ্যান্ড ভিডিওতে যান। টেক ফটো এন্ড ভিডিও, তাহলে ও এটা আচ্ছা, তো আচ্ছা ব্যাগে আসেন। সরি সরি। আচ্ছা, এখান থেকে আবার আপলোডে যান। হুম হুম। যান ফটো লাইব্রেরিতে যান, দেখতে এখানে তো সব ফটো গুলো শো করবে। আমি ধরেন একটা ভিডিও এইটাই নিলাম, নেওয়ার পর আমি এখানে অ্যাড করতে যাচ্ছি কিন্তু অ্যাড হচ্ছে না এটা। বাম পাশে ভিডিওর উপরে ক্লিক, ও মানে ক্যামেরা ভিডিও, আচ্ছা ক্লিক করেন না ক্যামেরা। এখান থেকে এটা সিলেক্ট করেন তো। উম, আপনার ডান পাশে নেক্সট বাটনটা, অ্যাডে ক্লিক করলে নিচ্ছে না, না? না না, এটা আমি ভিডিওতে আইপ্যাড ক্লিক থেকে আসছি। ভিডিওতে ক্লিক করে তারপর দেখেন তো ওইটা ইয়ে মানে না, যে আমি কোনো একটা ভিডিও ভিডিও। তা আপনার জুম অ্যাপস নাই? জুম অ্যাপস নাই আপনার? জুম অ্যাপ, হ্যাঁ আমি তো জুম অ্যাপ থেকেই কথা বলছি। জুম অ্যাপস ফুল স্ক্রিন শেয়ার দেওয়া কি? আমি আপনাকে মাউস অ্যাপ্রুভ দিতে পারছি না, রিকোয়েস্ট পাঠাতে পারছি না। আচ্ছা, মানে হচ্ছে ওইখানে গিয়ে আমি আপলোড করে দিব, এই তো কথাটা? ওইখানেই আপলোড করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আরেকবার সেটিংসে পরে আমি দেখবেন। ট্রাই করে দেখবো তাহলে। ঠিক আছে। শহীদুল ভাইয়া, এই ফিনিশিং দেওয়ার পরে যে যে এখানে পাবলিশ বাটনটা আসছিল, এখন কি পাবলিশ করা যাবে না যদি কার্ড এড না থাকে? না, কার্ড অ্যাড না থাকলে পাবলিশ হবে না। আপনাকে বারবার বলবো যে কার্ড অ্যাড করেন আগে। জি জি। তাহলে আমরা প্র্যাকটিস যখন করব তখন এই পাবলিশ পর্যন্তই করব। তখন ওই যে পাবলিশ অপশন পর্যন্তই থাকবেন। যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন তখন শুধু পাবলিশ লেখাটাতে ক্লিক করবে, তার আগে না। জি আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম ফিরোজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফাইবারের ডিসক্রিপশনটা নিচ্ছেন না আর কি, শেয়ার করবো। শেয়ার দেন। এই যে ভাই, দেবো। কপি করেন। আপডেট। দেন আপলোড দেন। রিফ্রেশ দেন। আচ্ছা, এটা আর দিতে হবে না, বুঝতে পারছেন? এটা জি ভাই। নিয়ে নিছে, এটা নিয়ে নিছে। আপনি গিগ পাবলিশ করছেন? জি ভাই, কুসুম ভাই। দেখেন।
প্রোফাইলের উপরে ক্লিক করুন তো ডান পাশে। এটা হুম? কথা বলতেছে না, সমস্যা নেই, বলে। তারপর এটাই না? জি ভাই, হ্যাঁ, এটা শো করতেছে বুঝছেন, জি ভাই, বাট ওখানে একটু কোন সমস্যার কারণে দেখাচ্ছে না। এটা মানে অধিকাংশ সময় এখন এই সমস্যাটা হচ্ছে, এটা নিয়ে আর টেনশন করার দরকার নেই। জি ভাই। পোর্টফোলিও গুলো অ্যাড করেন। আর ইনশাল্লাহ দেখি আজকে একটা পোর্টফোলিওর সাজানো, এবং যে একটা পোর্টফোলিও স্ক্রিনশট আছে সেটা ওয়াটারমার্ক দেওয়া, এবং সেই পোর্টফোলিওটা কিভাবে সাজাবেন এগুলো ইনশাল্লাহ আজকে একটু রাতে চেষ্টা করবো দেখাই দেওয়ার জন্য। ঠিক আছে ভাই। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমি ধরেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে যে সেকেন্ড নাম্বার যেটা আছে অ্যাড সেট নেম, এইখানে ভাইয়া বলছিল যে নামগুলা দিতে, এই নামটা কি সেই নামটা যে নামগুলা আমরা হচ্ছে যেখানে যেখানে ক্যাম্পেইন করবো, ধরেন কানাডা, বাংলাদেশ বা মানে যেটাই হোক, এই নামটাকে আমরা এখানে লিখবো? না, বিজনেসের নামটা লিখবেন। সাপোজ আপনি অ্যাড সেটটা করতেছেন প্রোডাক্টের জন্য, এখন হ্যাঁ। তিনটা চারটা বা একটা করে প্রোডাক্ট নিচ্ছেন, তো একটা প্রোডাক্টের যে নামটা আছে ওই না আপনার বোঝার ক্ষেত্রে ওই নামটা দিয়ে অ্যাডসেটের নামটা দিবেন। তাহলে কি হলো, আপনি অ্যাডসেটটা দেখে বুঝতে পারবেন এটি এই প্রোডাক্টের জন্য এই রেজাল্ট আসছে। না, ওইটা তো দিচ্ছি আমি প্রথম পেজে, ওই যে যেখানে ক্যাম্পেইন নেম অ্যাডসেটেও সেখানে। দিবেন, অ্যাডসেটে আপনি সোজা কথা একদম ডিরেক্ট আপনি বিজনেসের নামটাও চাইলে দিতে পারেন, শুধু মানে বিজনেস। আমি যে যে পেজটা ফেসবুক পেজ এইটা হ্যাঁ হ্যাঁ, ওইটার নামটাই আপনি চাইলে দিতে পারেন। ওখানে দিতে পারবো, আচ্ছা। আর এখানে যখন এই যে দেখাইলো ক্যাম্পেইন নেম, যেখানে আমরা টি শার্ট দিয়ে ভাইয়া বুঝাইছে, এইখানে ধরেন আমি যেটা নিয়ে ক্যাম্পেইন করবো, লাইক আমি যদি ফুড নিয়ে ক্যাম্পেইন করি, তাহলে কি এখানে ফুড কথাটা বলে দিবে এরকম কিছু? নামের সঙ্গে এটা কোনো প্রকার সমস্যা নাই, নামের এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন। এরপরে কি বললেন? না না, আমি বললাম যে এই যে ক্যাম্পেইন নেম যেখানে ভাইয়া আমাদেরকে মানে বললো যে টি শার্ট দিয়ে আর কি বুঝালাম, মানে যেটা আমরা বুঝতে সুবিধা হবে, তো এইখানে যে টি শার্ট দিলাম, এখন ধরেন আমি যদি খাবারের বিজনেস নিয়ে করি, তাহলে কি আমি ওইখানে ফুড লেখাটা লিখে দিব? আচ্ছা, আপনি একটা ভিডিও আছে আপনার কাছে, আপনার বিজনেসটা হচ্ছে ফুড নিয়ে, ফুডের একটা ভিডিও আছে, হ্যাঁ হ্যাঁ। পিসিতে আপনার হাজার হাজার ফোল্ডার আছে। এখন সেখানে গিয়ে আপনি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আপনি ভিডিওটা রাখবেন। এখন পরবর্তীতে খুঁজতে হবে ওই আচ্ছা। ফোল্ডারটার আপনি নাম কি রাখবেন। ও আচ্ছা, এইটা মানে সম্পূর্ণ আমার উপরে ডিপেন্ড করছে যে আমি আপনার এখানে উপর কি ডিপেন্ডেন্ট নামটা দিব। করবে যে কোন নাম লিখলে আপনি সহজে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ভাই, আমাকে শোনা যায়? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার ওই যে বিজনেস প্রোফাইলটা একটু দেখবেন যে অ্যাড ক্যাম্পেইনের জন্য যোগ্য হয়েছে কিনা। আমি একটু সাজাইছিলাম। দেন, শেয়ার দেন। মানে আপনি একটু চেক দিবেন যে আসলে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখন আপনি চেক দেন তো একটু ভাইয়া, আপনার মাউস অ্যাক্সেসটা দেই।
কি এখন চেক একটু চেক, করতে হবে? মানে আমি অ্যাকাউন্টে মানে সেটিং করছি, সেট করছি যে ভাইয়া যেভাবে দেখাচ্ছে ওইভাবে। তো এখন আমার কথা হচ্ছে যে আমি এই অ্যাকাউন্টটা দিয়ে, বিজনেস অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, তো সেখান দিয়ে আমি কি অ্যাড ক্যাম্পেইন করতে পারবো? হ্যাঁ সেই হ্যাঁ, জন্য করতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট আপনার রেডি, এই যে এটা, যেটা মানে এতক্ষণ ওপেন ছিল। কোনো সমস্যা আছে নাকি? না, অ্যাড অ্যাকাউন্ট ওখানে ক্রিয়েট করলে এখানে আর সমস্যা নেই, এরপর আপনি কার্ড অ্যাড করলেই এটা অ্যাড রান করাতে পারবেন। আমি কার্ডও অ্যাড করছি, একটু দেখেন, মানে পুরাটাই দেখেন, ঠিক আছে। তাহলে আর কি আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। আর যদি কোথাও কোনো মানে করার লাগে, কাজ করার লাগে, সেটা বলবেন, তাহলে আমি সেটা করতে পারবো। আর আমরা তো হুটহাট করে সিদ্ধান্ত নিতে পারি না, এই জন্য আপনাদের তো বলার লাগবে। তা তো অবশ্যই। নিরঞ্জন ভাই কত গেছে? তাহলে ওটা কানেক্ট করে দেখা যাবে। আর আপনাদের হচ্ছে মার্কগুলো 200 সাবমিট দিয়ে। আমি 13 ব্যাচের, আহ, মানে আমি আগে থেকে বুস্টিং কাজটা করতাম। তো পরে বলতেছে যে না, ভাইয়ার ক্লাস করাটা আসলে দরকার, আমি ভাইয়ার ভিডিও যেহেতু প্রতিনিয়ত দেখি, তারপরে আর হ্যাঁ কি ঠিক আশা আছে করি। ভাই, আপনি চাইলে এখন ক্যাম্পেইন রান করতে পারেন। আচ্ছা, আমার আরেকটা জিনিস দেখবেন, মানে বিজনেস এই যে ইনফো যেটা আছে, সেখানে ভাইয়া বলছে যে ওই ফর্মটা পূরণ না করলে হবে, তবে আমি অনেক জায়গায় সার্চ দিয়ে দেখছিলাম যে আসলে ওইটা যদি ভেরিফাই করা যায়, তো সেক্ষেত্রে আমাদের ভালো হয়। হ্যাঁ, বিজনেস ম্যানেজার ভেরিফাই থাকা ভালো, কিন্তু এটা ভেরিফাই আপনারা করতে পারবেন না এবং এটা করা খুবই কঠিন, অনেক ডকুমেন্টস চায়। তো হ্যাঁ, আপনারা সেক্ষেত্রে শুধু ফেসবুকের নামের সঙ্গে মিল রেখে, বা আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওইটার সঙ্গে মিল রেখে এখানে আপনার বিজনেস ইনফরমেশন গুলো হুম। ফিল আপ করে দিয়ে রাখবেন। না রাখলে কোনো সমস্যা হবে এমনটা নয়, না রাখলেও রাখতে পারেন, আমি আবার কি করছি চাইলে জানেন, রাখতে পারেন। ওয়েবসাইটের ক্ষেত্রে ভাইয়ার মানে ইউটিউবের যে ওয়েবসাইটটা আছে সেটা নাকি লাগাই দিছি। সমস্যা নেই, সমস্যা নেই। এই যে আনভেরিফাইড আছে, বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, এই জায়গাটায় ভেরিফাইড আসলে কিভাবে করে? এটা তো এটা এটা ভেরিফাইড আপনারা করতে পারবেন না। এটা ভেরিফাইড করতে গেলে অনেক ডকুমেন্ট লাগবে, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বিজনেস লাইসেন্স, বিন সার্টিফিকেট, এগুলো লাগবে। মানে যাদের ক্ষেত্রে পাসপোর্ট আছে, বিন সার্টিফিকেট, তারপরে বিজনেস লাইসেন্স যাদের আছে তারা সহজে করতে পারবে। এনআইডি কার্ড দিয়ে এক ভাই করাইছিলেন, তা না, উনি ওই ভেরিফাই দিয়ে হবে না। অডিয়েন্স নেটওয়ার্ক, এখানে লাগবে 3-4টা ডকুমেন্ট। এক হচ্ছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অথবা হচ্ছে আহ এরকম যে কোনো একটা হলেই হবে আইডি আচ্ছা মনে কার্ডের করেন মধ্যে। যে passport তারপর আমার, হচ্ছে লাগবে বিন সার্টিফিকেট, তারপর লাগবে হচ্ছে আহ বিজনেস লাইসেন্স। জি মানে বিজনেস লাইসেন্সটাও লাগবে। তা আমার তো মনে করেন পাসপোর্ট আছে, তো সেক্ষেত্রে আমি কি করতে পারবো? না, বিজনেস লাইসেন্স যে লাগবে। বিজনেস লাইসেন্স কোনটা? এটা যখন এখন আপাতত আমাদের প্রয়োজন নেই, এটা কোনো ইয়ে না। যখন ক্লায়েন্টের ক্ষেত্রে কাজ, ক্লায়েন্টের জন্য যখন কাজ করব তখন ক্লায়েন্টের সমস্ত ইনফরমেশন দিয়ে দিবি। আর আমরা সবাই জানি যে বাইরের দেশে যারা বিজনেস করে তারা শুরুতেই আগে লাইসেন্স করে নেয়। জি, তাহলে আমি এখন মোটামুটি কাজ করতে পারবো, এই তো? হ্যাঁ, করতে পারবেন। আচ্ছা, তাহলে ওই কাজ ভাই, দেখতে হবে। বিন সার্টিফিকেটটা কি, টিন সার্টিফিকেট না অন্য কিছু এটা? ওইটাই ওইটাই, টিন বিন, তারপর আরেকটা আছে কি জানি। টিন সার্টিফিকেট আমাদের ক্ষেত্রে টিন হয়, আর যদি কারা বাইরে থেকে কাহো নেয় তাহলে বিন বলা হয়। ও, জানা ছিল না ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আছে নাকি একটা second? আপনার কি প্ল্যান নাম্বার, আপনার কি এতক্ষণ তাকে আমার প্ল্যান হলো জুমে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ওই কালকে ওই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টটা মানে রিভিউ করবো ভাই, মানে জি সাবমিট জি করবো এনআইডি, অপশনটা পাচ্ছি না জি। ভাই। বিজনেস অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আচ্ছা, তো ভাই ওখানে স্ক্রিনশট এনআইডি দিন। সাবমিট করবো, তো অপশনটা আসতেছে না। ভাই এখানে চাপ দিলে এখানে রিভিউ দেখায়, এটার পরে আর কোনো অপশন আসে না। দেন আই এম নট রোবট ক্লিক করেন। মোটরসাইকেল সবগুলো দেবো।
জি আচ্ছা, মোটরসাইকেলের একটু 1 মিনিট দাঁড়ান, বাইরে একটা মেসেজ করছে তো। মোটরসাইকেল যেগুলোতে আছে সেগুলো শুধু পূরণ কর। এটা পূরণ করার পর ভাইয়া তারপর আইডি সাবমিট করবো, সেখানে তার আসে না। আপনি করতে থাকেন। আপনি আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। ভাই রিকোয়েস্ট দিছেন? যান, ওপেন করেন এখন। আপনি চাইলে আমরা বিস্তারিত আলোচনা করার জন্য একটি জুম কল করতে পারি, যেখানে কাজের পরিকল্পনা আপনার সঙ্গে শেয়ার করবো এবং বিস্তারিত আলোচনা করবো। ভাইয়া আগান, রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করেন। রিভিউতে ক্লিক করে তো হয় না, অনেকবার ট্রাই করছি। তো ভালো করে মোটরসাইকেলটা ভেরিফাই করতেই পারেন না, তাহলে তো হবে না। আরো তো মোটরসাইকেল সাইডে আছে, আপনি সাইডের গুলো কেন ক্লিক করেন না? ভেরিফাই সব করছি, করার পর মোটরসাইকেল, সাবমিট হ্যাঁ করবো, সব তার মোটর তার অপশন আছে না। এটা verify না। এভাবে করলে হবে না ভাইয়া, এভাবে করেন না। হবে না, আপনি বারবার ওনার বাদ যাচ্ছে, দেখছেন? ওনাকে উনি এক্সাক্ট ভাবে করতে আচ্ছা পারতেছেন না। ভাইয়া, আপনি নেক্সট করার পরে স্কিপ দেন, স্কিপ করেন, হ্যাঁ স্কিপ করেন, স্কিপ করেন, আবারও স্কিপ করেন। মাউস ধরেন না, মাউস ছেড়ে দেন। হ্যাঁ ভাই, ছেড়ে দিছি। ট্রাফিক লাইট আর কোথায়, এটাও নাকি?
উনিও অনেকবার ট্রাই করছে তো, এই কারণে এখন একটু সমস্যা হচ্ছে। অ্যাকুরেট করে দেন দেখি ভাইয়া মোটরসাইকেল গুলো। এই যে মোটরসাইকেলের যে লাইটটা আছে একটা তো বাদ আছে, ওইটা থাকলেই আর দিবে না ওরা, একদম অ্যাকুরেট করে সবগুলো দিতে হবে। অ্যাকুরেট হচ্ছেই না, অনেক জায়গায় বাদ, এখানেও বাদ আছে তো, ওই যে পিছনে আরো ভাই মোটরসাইকেল এখান মনে থেকে হয়। স্কিপ করে কয়েকটা পার করেন, তারপরে দেন। হবে না, এইবার হয়েছে। করলে হবে না। হয়েছে, এরপর আর আছে না হ্যাঁ, এনআইডি সাবমিট এইবার করে। অ্যাকুরেট হয়ে গেছে। কি হচ্ছে, কন্টিনিউ ক্লিক নিচ্ছে না কেন? এবার না হলে আজকে আর ট্রাই করেন না। আচ্ছা, ফোনের ডিরেক্ট সমস্ত নোটিফিকেশন বন্ধ করার ওয়ে আছে? ফোন থেকে। হ্যাঁ। কি হচ্ছে, হচ্ছে না কেন এটা? আচ্ছা, এখানে ফোনের কি সবগুলা অ্যাপস এর নোটিফিকেশন একদম বন্ধ করবেন এক ক্লিকে? একদম সব টোটাল? হ্যাঁ ভাইয়া, করা যাবে। কোথায় থেকে? এটা ভাইয়া সেটিংস এর ভিতর থেকে করা যাবে। ফোন সেটিংস থেকে? হ্যাঁ, ফোনের সেটিংস এ ভাই, আপনার ফোন নাম্বার নোটিফিকেশন। ঠিক আছে? জি ভাইয়া। এবার সেন্ড মেসেজ দেন। ভাই এখানে নাম্বার কি চেঞ্জ করা যায়? উপরে হ্যাঁ, ফোন ইউনাইটেড স্টেটস কেন ভাইয়া? ফোন নাম্বার পরিবর্তন করলে করেন, উপরে কান্ট্রি নাম দেন। হ্যাঁ, ভাইয়া আগে কান্ট্রি নেমটা পরিবর্তন করে নেন। ফোনে ছয় ছয় ডিজিটের কোড গেছে, ওটা দিয়ে দেন।
জিমেইলে একটা কোড গেছে, কোডটা বসান। মেল করতে হবে। হ্যাঁ, পাস এনআইডি দিব নাকি ড্রাইভিং লাইসেন্স দিব? ড্রাইভিং লাইসেন্স দিলে ভালো হয়। ড্রাইভিং লাইসেন্সের এখানে ডেটটা মানে অনলাইন থেকে নেওয়া, তো এখানে কার্ড হাতে এখন পাই নাই। এক্সপায়ার হয়ে গেছে। না না, এক্সপায়ার হয়নি ভাই, মানে ডেটটা মানে ব্লার করে দেওয়া আছে। সমস্যা হবে না সম্ভবত, দিয়ে দেন। ভাই একসাথে দুইটা দিব কেন? দুইটা নেবে না, যে কোনো একটা দিন। ভাই এরকম এখানে এটা ব্লার হয়ে আছে। একদম ক্লিয়ার নাই। না ভাই, ও মানে হাতে পাই নাই, তো এটা অনলাইন থেকে নিলাম। আচ্ছা দিয়ে দেন, সাবমিট করেন। ডান করবো? 4 দিন পর্যন্ত অপেক্ষা করেন, এর মধ্যে দিয়ে দিবেন। ভাই একবার দিলে হবে, দুইবার দিতে হবে না? জি। ভাই এক পৃষ্ঠা দিলেই হবে, দুই পৃষ্ঠা দিতে হবে না? না না, এক পৃষ্ঠাই হবে, ওখানে যে কোনো একটা ইয়ে। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই, ওই আমার আপনার প্রোফাইলটা গতকাল দেখাতে চাইছিলাম, একটু দেখলে জি ভালো হতো। দেন, স্ক্রিন শেয়ার দেন। শেয়ার করছি ভাই। আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। হ্যাঁ ভাই, দিয়েছি।
আচ্ছা, এই যে টাইটেলটা হয়নি, রাইট, এই টাইটেল পরিবর্তন করতে হবে। এটা টাইটেল ডিসক্রিপশনটা অন্যদের ডিসক্রিপশন দেখেন, দেখে আরো স্ট্রং করতে হবে এবং আরো সাজাতে হবে। এই পয়েন্টগুলো আরো বাড়াইতে হবে, কি কি কাজ করবেন, কেন করবেন, কেন আপনাকে কাজ দিবেন, আপনি কেন বেস্ট, এগুলো সমস্ত কিছু বলতে হবে এটার মধ্যে। পোর্টফোলিও আরো অ্যাড করেন। এই যে গুগল সার্টিফিকেট গুলো পাওয়া যায়, ইউটিউবের ভিডিও দেখে দেখে সার্টিফিকেট গুলো অ্যাড করুন। গুগল সার্টিফিকেট। হ্যাঁ, বাকি সব ঠিক আছে। এই গিগের এই ব্যানার গুলো চলবে না, ব্যানার গুলো চেঞ্জ করে দেবো ভাই। ব্যানার গুলো পরিবর্তন করতে হবে। বাকি সব ঠিক আছে, আর অ্যাক্টিভ থাকেন প্রচুর। আচ্ছা, এরপর বলেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাই। এখানে যখন এই যে আমি আরেকটা যে ব্যাপার দেখাইছে ভাইয়া, যে এঙ্গেজমেন্টের মধ্যে যদি কেউ মানে ফেসবুকে কেউ কোনো পোস্ট করে, সেটাতে চাচ্ছে যে লাইক বা কমেন্ট এগুলো বাড়াইতে। তো সেটার যে আমরা পোস্ট মানে ট্যাগটা যে নিব, মানে সেটার যে লিঙ্কটা নিব, তারপরে আমরা ধরেন এডি ক্রিয়েটিভের মধ্যে সিলেক্ট পোস্টে যখন প্রেস করছি, তখন তো ভাইয়ার ওইখানে যে সেম মানে অলরেডি অনেকগুলা পোস্ট ছিল দেখে করছে, মানে প্রসেস গুলো পরে দেখাইছে। এখন আমি তো এরকম কোনো পোস্ট টোস্ট কিছু দেই নাই। এখন এমন কোনো পদ্ধতি আছে যে আমি কোথাও থেকে ওই লিঙ্কটা এখানে নিয়ে দেন আমি পরের ধাপগুলা দেখলাম নিজে নিজে? আপনি আগে পেজে পোস্ট করেন, কয়েকটা এমনিতেই পোস্ট করেন, কিছু ইমেজ দিয়ে, কিছু কন্টেন্ট দিয়ে পোস্ট করেন। আচ্ছা, পোস্ট করেন করে দেখবেন যে ওখানে ওই পোস্ট গুলো দেখতে পাবেন, ওগুলো একটা তখন সিলেক্ট করে দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। তখন তখন অটোমেটিক চলে যাবে না? জি। আচ্ছা, ঠিক আছে। ভাইজান আসসালামু আলাইকুম। হ্যাঁ, এরপর বলেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইজান একটু কথা শোনা যাচ্ছে কম ভাইজান। জি এখন ঠিক আছে। একদম শোনা যাচ্ছে না, মানে একদমই কম। বলেন। হ্যাঁ ভাইজান, আমার ওই আমি আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি একটু। করেন। ভাইজান আমার বিষয়টা হচ্ছে কি, আমার এই চ্যানেলের মধ্যে এটা আমি চ্যানেলটা দেখালাম না, প্রায় আমার 200 মতো সাবস্ক্রাইব ছিল, বর্তমান সাবস্ক্রাইব আছে 1188টা। কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে আমি যদি এই ছবিটা আমি চেঞ্জ করতে চাইছিলাম, তো এই ছবি কি বর্তমান কি আমার মনে করেন যে 2 দিন বা 5 দিন পর আমি ছবিটা চেঞ্জ করতে পারবো কি? চেঞ্জ হ্যাঁ, করলে পাবেন। আমার সমস্যা পারবো? মানে আমার 2 দিন মনে করেন যে 150-200 করে সাবস্ক্রাইব বাড়তেছে। হ্যাঁ। তবে এক্ষেত্রে হুটহাট করে না করাটাই ভালো প্রিপারেশন, না আমি কেননা এটা পরিচিতি বলতেছি যে জিনিসটা খুব সাংঘাতিক। আহ, মানে এটার জন্য আর আর একটা সমস্যা হচ্ছে, আমি এখানে যাই আমার বিজনেস, আচ্ছা এটা হচ্ছে হচ্ছে বিজনেস অ্যাড ম্যানেজার। এখান থেকে আমি অ্যাডটা ক্যাম্পেইন করব না আমার হয়ে গেল, এখান থেকে করব এই যেটা অটোমেটিক যেটা আছে, মনে করেন অ্যাড ম্যানেজার যেটা আছে, ক্যাম্পেইন অ্যাড ম্যানেজার, ওখান থেকে করবো না বিজনেস অ্যাড ম্যানেজার থেকে করবো আমি? বিজনেস ম্যানেজারে যে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করবেন সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে করবেন। বিজনেস অ্যাড ম্যানেজার এখন তো আমি তৈরি করেছি, আমার এই ফেসবুক আমি মনে হয় এটা সিলেক্ট করে দিলাম এখান থেকে।
এখানে অ্যাড অ্যাকাউন্টে আসেন, লেফট সাইড, হ্যাঁ। এখানে আপনি নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ক্যাম্পেইন প্রচার করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইজান আমি তো এইখানে তো আমার অ্যাড ম্যানেজার এখন কি আমার অ্যাড ক্রিয়েট করাই আছে না, এই জন্য আমার এখন সমস্যা হচ্ছে। আর আমি একটু একটু দেখে নিই। হয়ে গেল। এই যে add manager। এইখানে এটা সেভ করা হয়েছিল, এটাতে দিলাম বিজনেস সেটিং। +6 এটা কোন কান্ট্রি? ভাইজান ওই যে আমার অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এটা। ভাইয়া ইন্দোনেশিয়া। হ্যাঁ, কি হয়েছে? আপনার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন লেফট সাইডে। এটা তো অ্যাড অ্যাকাউন্ট না, এটার অ্যাক্সেস কাকে কাকে দিয়েছেন সেইটা। এখানে না হয়েছে। এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ক্যাম্পেইন রান করবেন। আচ্ছা আচ্ছা। এরপর বলেন। ভাইয়া, ফরিদ ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ফরিদ ভাই, জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, যে অ্যাওয়ারনেস এর মধ্যে যে দুপুরবেলা দেখালাম আপনাকে, সেটা হলো একটু ডাউটে পড়ছি। এখানে হলো 6টার মধ্যে 3টা আমরা আমরা এখানে আহ, মানে কাজ করতে পারবো। এর মধ্যে মনে করেন ফেসবুক পেজ আছে, আর হলো ভিডিও বা ইমেজ দেওয়ার জন্য, এবং আর একটা হলো মেসেজিং। তো এই 3টার মধ্যে কি
মানে যদি কোনো ক্লায়েন্ট বলে যে এই ক্যাটাগরির সবগুলাই তার চাহিদা আছে, মানে এই তিনটার মধ্যে চাহিদা আছে, একটা তাহলে ট্র্যাডিশন কি শুনুন যে প্রত্যেকটা প্রথমে একটা ক্যাম্পেইন করবেন, তার 1 দিন বা 2 দিন পর আরেকটা ক্যাম্পেইন করবেন, আবার 1 দিন বা 2 দিন পর আরেকটা ক্যাম্পেইন করবেন, এইভাবে হবে। এটা কি প্রত্যেকটা কি ক্যাম্পেইনের ইয়ে থেকে ভিন্ন ভিন্ন ভাবে দিতে হবে? পেজ বলতেছি ওই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা প্রথম প্রথম থেকে যেভাবে সেট আপ করে আসছি, প্রত্যেকটার জন্য এক একটা প্রত্যেকটা সেট আপ করতে হবে, তাই না? হ্যাঁ, তাপস কুমার ভাইয়া আরেকবার একটু কষ্ট করে বলেন। হ্যাঁ, বলতেছিলাম যে এই তিনটা যে ক্যাম্পেইন আছে, কোনো ক্লায়েন্টের যদি চাহিদা থাকে যে তিনটাই তার হলো মানে হ্যাঁ, অ্যাড করে রান আমাদের করে তিনটা দিতে না, হবে। ক্যাম্পেইন গোল করার সিস্টেম আছে 6টা, যদি 6টায় চাই আমাদের 6টায় আমাদের করে দিতে হবে, এটা হচ্ছে কথা। না, অ্যাওয়ারনেসের মধ্যে আমরা তিনটা করতে পারবো, মানে যেহেতু মানে তার হলো চাহিদা অনুযায়ী বা তারকে এইভাবে তখন মানে আলাদা আলাদা 3টা অধিক ক্যাম্পেইন হবে। হ্যাঁ হ্যাঁ। তো আলাদা আলাদা তিনটে ক্যাম্পেইন কি আমি ওই মনে করেন যে একটা হলো ফুডের ক্যাম্পেইন, সেক্ষেত্রে কি এই ফুডটাই থাকবে, মানে 3 দিনে করব, মানে এক একটা এক এক দিন করব না, এটা কোনো ইয়ে আছে? একদিনেও করতে পারবেন, বাট সময় নিয়ে করলে হবে কি আপনি রেজাল্টটা বুঝতে পারবেন, কোন কিভাবে টার্গেটিং বা কিভাবে ক্যাম্পেইন রান করলে আপনি ভালো রেজাল্ট পাবেন, এটা অন্তত বুঝতে পারবেন। আর এটা কি ওই প্রত্যেকটা এই প্রথম থেকে যেভাবে করে যাব ওই প্রত্যেকটা মানে ভিন্ন ভিন্নটার জন্য, মানে তিনটার জন্য মানে 3বারে করতে হবে, মানে প্রথম হ্যাঁ, থেকেই, 3বারেই করতে হবে। মানে পুরা এই তিনটা সেটআপই 3বারেই করতে হবে, এই তো? জি। আচ্ছা, ঠিক আছে। এরপর বলেন। সুধীর ভাই, কি অবস্থা, কাজ কাম চলছে? নিউ অ্যাকাউন্ট বায়ার মেসেজ করছে, এটাই এবার ফার্স্ট বায়ার যেটা মেসেজ করছে, বায়ার পুরাতন, নতুন অ্যাকাউন্টে মেসেজ, অ্যাকাউন্টের জার্নি শুরু হলো। পরশুদিন শনিবার বা রবিবার দিন আমাকে স্মরণ করে দিল তোমার নামে কাজ করতে হবে। শিশির ভাই শুনতে পাচ্ছেন? ও শিশির ভাই নাই, লিভ নিছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।